ব্রিগেড মঞ্চেই প্রার্থী ঘোষণা কি তৃণমূল কংগ্রেস দল? একাধিক বড় চমকের পথে আজ তৃণমূল তুঙ্গে জল্পনা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন। জনতার দরবারে জনতার প্রতিনিধির নাম ঘোষণা করতে পারে। প্রথা ভেঙে বলা ভালো, নতুন নজির গড়তে পারে ব্রিগেড মঞ্চ থেকে 2024 সালে লোকসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা করতে পারে তৃণমূল কংগ্রেস দল। তৃণমূল সূত্রের দাবি, বাংলায় 42 আসনে প্রার্থী তালিকা ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে। সেই তালিকায় ব্রিগেডে কয়েক লক্ষ মানুষের সামনে প্রকাশ্যে আনবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথা অনুযায়ী কালীঘাটে দলীয় দপ্তরে সাংবাদিক বৈঠক করে প্রার্থী ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট ঘোষণার দিন 2 বা 1 দিন আগেই প্রার্থী ঘোষণা করা হয়। এবার দুই রীতি ইতিমধ্যে বদলাচ্ছে। প্রকাশ্যে জনসভায় তা ব্রিগেডে ঐতিহাসিক ময়দানে প্রার্থী ঘোষণা তৃণমূলের জন্য তো বটে, বঙ্গ রাজনীতিতে বেনজির। এইভাবে ভরা ব্রিগেডে প্রার্থী তালিকা ঘোষণা করা এই চমকপ্রদ দুঃসাহস কোনো সিদ্ধান্ত নিতে পারেনি কোনো রাজনৈতিক দল। সূত্রের দাবি, দলের শীর্ষ নেতার সঙ্গে আলোচনা করে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। সেই তালিকায় থাকছে একাধিক চমক। নবীন, প্রবীণ এবং মহিলা মুখের সমন্বয়ে তালিকা তৈরি করা হয়। সূত্রের দাবি, এই প্রার্থী তালিকায় একাধিক জনপ্রিয় ও চমকপ্রদ নাম থাকতে পারে। দলনেত্রী ইতিমধ্যে সিলমোহর দিয়েছে। তা তো প্রার্থী তালিকা ঘোষণা, তার বাইরে একাধিক চমক থাকতে পারে আজ জনগর্জন সভায়। লোকসভা ভোটের কৌশলে প্রচার কী হবে, কী স্লোগান মানুষের দরবারে যাওয়া হবে, সেই কর্মসূচি নেওয়া হবে, তা সবটাই ইতিমধ্যে সভা থেকে বার্তা দিতে পারে। এমনকি রবিবার ইতিমধ্যে ব্রিগেডের পূর্ব ভারতের সবচেয়ে বড় সমাগম হতে পারে এমনটাই জানা গিয়েছে। শুধু বাংলা থেকে নয়, এই সভায় অন্য রাজ্য থেকে প্রায় 600 নেতা নেত্রী উপস্থিত থাকতে পারে।